জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার পর বিএনপির দুদিন পরেই নির্বাচন কমিশনে আসে এনসিপি ও জামাত। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপি প্রতিনিধিরা। এই সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সময় মতো নির্বাচন চান তারা, তবে ভোটের তারিখ ঠিক রেখে তফসিল বিবেচনার আর্জি তাদের। যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। পরে সিইসির সঙ্গে বৈঠক করতে আসেন জামাত প্রতিনিধিরা। 1.5 ঘন্টা বৈঠক শেষে তারা জানান, নানা জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আর তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব কমিশনের। আমরা সবগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। এর মধ্যে এটা বলেছি যে আচরণ বিধিতে যা আছে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই সচেতন আছি, আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। কোনো দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। আমরা এই বিষয়ে ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ, এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে ইসি সচিব বলেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটি দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এছাড়া শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে ইসি। যে আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, যাতে নমিনেশন পেপার সাবমিশনের সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো থাকে, ব্যাংকের ট্রানজ্যাকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিক মতন সম্পন্ন করতে পারেন। তারপরে স্যার ওখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সেইগুলো আপনারা দেখভাল করবেন কিনা সেটা রিটার্নিং অফিসার দেখবেন। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় 25 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব। 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।